আসসালামু আলাইকুম ভাইয়া। 9.1-এর 1 নাম্বারটা চলো করি। নিচের গাণিতিক উক্তগুলো সত্য মিথ্যার বিচার করো। সত্য যদি হয়ে থাকে তাদের কথা আমরা বলবো সত্য, আর যদি মিথ্যা হয়ে থাকে মুখের উপরে বলে দেব মিথ্যা। চলো করি। 10 এর মান সর্বদা 1-এর চেয়ে কম। প্রথম প্রশ্ন, ক নাম্বার? 10 এর মান সর্বদা 1-এর চেয়ে কম। তাহলে আমরা 10-এর যে 5টা মান আছে এটাই বাই করছি। প্রথমত দেখি, 0 ডিগ্রি মান 0, ঠিক আছে। 30 ডিগ্রি মান 0, 1-এর চেয়ে কম, ঠিক আছে। আর 40 ডিগ্রির মান 1-এর চেয়ে কম, ঠিক আছে। 60 ডিগ্রির মানটা আইসা 1-এর থেকে বড় হয়ে গেছে। তবে তারা যে বলছে 10 এর মান সবসময় 1-এর চেয়ে কম, কিন্তু এখানে 10 60 ডিগ্রির মান যখন আমরা দেখলাম তখন দেখলাম যে না ভাই, আসলে ঘটনাকে সত্য না। 10 60 ডিগ্রি মান 1-এর চেয়ে বড়, তাহলে আমরা বলে দেবো মিথ্যা। মিথ্যা কথা বলতেছেন ভাই আপনি, হয় নাই অঙ্ক। পরেরটা দেখি চলো। কট এ হলো কট এর গুণফল। আচ্ছা দেখো, আমি তোমাকে বলি, কট এর জায়গায় মূলত ধরো এ বা থিটা থাকে, থিটা বা 90 ডিগ্রি এরকম থাকে। হ্যাঁ, মূলত এই 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি এগুলাকে বলে। আবার কটকে আমরা থিটা বা কট এ। এই এ ছাড়া মূলত কট, সাইন, টেন, কস, সেক, কসেকের আলাদা কোনো পরিচয় নাই। আবার আমি বলি, এই এ বা থিটা বা এই ডিগ্রি ছাড়া কট, সাইন, এ, সাইন, তারপর হলো টেন, এগুলোর কোনো আলাদা পরিচয় নাই। এই দুইটা মিলাই মানে কট এ বা থিটা, এই দুইটা শব্দ আলাদা আলাদা মিলেই একটা অনুপাত তৈরি হয়। তো এটা একে অপরের সাথে গুণ আকারে নাই, এটা হবে মিথ্যা। আমি তোমাকে একটু সহজে বলি, যারা আমার ত্রিকোণমিতির 9.1-এর সূত্রের ক্লাসটা করছো, তা আমি দেখবা যে লিখছি সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইকুয়াল টু 1। এখানে আমি থিটা ব্যবহার করি নাই, এই কারণে থিটা বা এ ব্যবহার করি নাই, যাতে ভাই তোমার খুব সহজ অঙ্কটা মুখস্থ হয়। তারপরে আমরা সবগুলোতে থিটা বসায় দিব বা এ বসায় দিব, হয়ে গেল। দেখবো পুরা যে ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে ক্লাসের একদম শেষে যে আমি এই কথাটা বলছি। আচ্ছা, এটা হইল মিথ্যা, এটা হইল মিথ্যা। পরেরটা আসি। এ এর কোন মানের জন্য sec a ইকুয়াল টু 12/5? এর জায়গায় মানে এই যে এর এইখানে কত ডিগ্রি বসাইলে সেকের, ধরো এখানে কত ডিগ্রি বসাইলে 12/5 আসবে, এই অঙ্কটা কইরা আমাকে দেখাইতে বলছে। চলো করি। এখানে দেখো, এখানে sec a ইকুয়াল টু 12/5। আমরা সেক সমান সমান কি জানি? সেক কার সাথে সম্পর্ক? 1/cos এর। কস এ সমান সমান 12/5। ব্যস্তকরণ করো। এখন এটাকে আমরা উল্টায় দিব, এটাকে উল্টায় দিব, কসকে উপরে নিব, ওয়ানকে নিচে নিয়ে আনিয়ে আসবো। 1 নিচে লিখলেও যে কথা, না লিখলেও একই কথা, উভয় পাশে। 5 উপরে চলে যাবে, 12 নিচে চলে আসবে। এইবার ভাইয়া একে এ পাশে রাখো, যেহেতু এর কোন মানের জন্য এতে এখানে কত বসাইলে সেক সমান সমান 12/5 আসবে। কসকে ওই পাশে পাঠায় দিই, কস ইনভার্স 1 হয়ে যায়, 5/12। এবার তুমি দেখো তোমার ক্যালকুলেটরের ওইখানে শিফট বাটন চাপো, শিফট, তারপর কস দাও, দেখবা যে কস ইনভার্স 1 চলে আসছে। তারপরে ভাই 5/12 দাও, দেখবা যে একটা অ্যান্সার চলে আসবে, এর সমান সমান 65.37 সামথিং। এবার এই অঙ্কটা এরকম, তো এর কোন মানের জন্য? এর এই মানের জন্য sec a ইকুয়াল টু 12/5। তোমার যদি এবার বিশ্বাস না হয়, তুমি একটা কাজ করো, বা তুমি আরেকটু প্রো আকারের যদি ম্যাথ করতে চাও এটা করতে পারো। sec এই মানটা বসাও, 65.27, এই মানটা বসাইলে তুমি দেখো 12/5 আসে কিনা। আমি বুঝাতে পারছি ভাইয়া? আচ্ছা, পরেরটা পড়ি। কস হলো কটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ।
কথাটা কি সত্য হইল? আসো দেখি। সাইন হলো সাইন, এই যে সাইনের সংক্ষিপ্ত রূপ। কস হলো কোসাইনের সংক্ষিপ্ত রূপ। টেন হইল টেনজেন্টের সংক্ষিপ্ত রূপ। তাহলে কস কার সংক্ষিপ্ত রূপ? কোসাইনের সংক্ষিপ্ত রূপ। কটেনজেন্ট যেটা আছে এটা সংক্ষিপ্ত রূপ কি? কট। তো তারা কি বলছে? কস হলো কটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ। কথাটা কি হইল? আমি বলবো এটা মিথ্যা।